নমস্কার বন্ধুরা, পার রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত। তো দেখুন, আজকে আমি কাঁকড়া নিয়েছি। এই দেখুন, কাঁকড়াটা চলে যাচ্ছে। তো কাঁকড়াটা আজকে কি বানাই বলুন তো? কাঁকড়ার ঝাল টক অনেক কিছুই তো আপনারা খেয়েছেন। তো আজকে ভাবছি কাঁকড়ার মুচমুচে বড়া বানাবো। তো দেখুন, এই যে কাঁকড়াগুলো যেহেতু ছোট ছোট, আর এই ছোট ছোট কাঁকড়ার বড়া বানালে খুব সুন্দর হয়। আর এই কাঁকড়াগুলোর প্রচণ্ড ঘি হয়, কিন্তু ঘিটার জন্য কাঁকড়াটার কিন্তু খুব স্বাদ। তো চলুন কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দেখুন, কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়াটার কিন্তু আমি এই যে ছোট ছোট দাঁড়াগুলো রয়েছে ওগুলো ফেলিনি, দাঁড়াগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই কাঁকড়ার মুচমুচে বড়াটা খেতে এত সুন্দর লাগে, এর আগে আপনারা কখনো খাননি। তো আমি যেইভাবে বানাবো এইভাবে যদি আপনারা বানান তাহলে অবশ্যই ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে ঘিটা নিয়ে নিয়েছি, ঘিটা ফেলিনি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, বেসন। আর এই যে দেখুন, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে একটু শিলপাটায় একটু আধ বাটা করে নেব। তো এটা শিলেতে করলেই কিন্তু খুব ভালো হবে, মিক্সিতে করলে ভালো হবে না। আর যেহেতু ছোট ছোট রয়েছে এগুলোকে আমি খুব মিক্স করব না, মিক্স করলে স্বাদটা থাকবে না। একটু আধবাটা টাইপের করে নিলে কিন্তু কুরকুরে টাইপের হচ্ছে হবে, আর দারুণ খেতে লাগবে। তো দেখুন, আমি যে এইভাবে আধবাটা করে নেব। আর অবশ্যই এই কাঁকড়াগুলো কিন্তু যখন ছাড়াবেন ওই খোলাতে যে ঘিটা থাকবে ঘিটা ফেলবেন না, ঘিটা অবশ্যই নেবেন। ঘিটা কিন্তু খুব সুন্দর স্বাদ। তো দেখুন, আমি যে এইভাবে আধবাটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁকড়ার ছোট ছোট দাঁড়াগুলো ফেলে দিতে পারেন, আমি কিন্তু ফেলবো না। দাঁড়াগুলো খেতে খুব সুন্দর লাগবে, কুরকুরে টাইপের ভাজা হবে, যখন মুখে পড়বে তখন খুব সুন্দর লাগবে দাঁড়াগুলো। তো আমি ওগুলো নিয়ে নিয়েছি, ওইগুলো ফেলবো না। তো দেখুন বন্ধুরা, আমি এই যে আধবাটা করে নিচ্ছি শিলেতে। তো আপনারা হচ্ছে কাঁকড়ার বড়া, কুরকুরে বড়া কে কে খেয়েছেন আমি জানি না, অবশ্যই খেলে আমাকে কমেন্ট করে বলবেন। আর এই যে দেখুন, বাটা হয়ে গেছে, কথা কইতে কইতে আপনাদের সঙ্গে বাটা হয়ে গেল, আধবাটা করে নিয়েছি। এই দেখুন, একটু এই যে গোটা গোটা ভাব থাকলে তবে একটু কুরকুরে টাইপের হবে, যখন ভাজবো তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো দেখুন, আমি আধবাটা করে নিয়েছি। এই যে আপনারা একবারে মিক্স করেও নিতে পারেন যদি আপনাদের একটু চিবাতে বা কুরকুরে টাইপের খেতে না ভালো লাগে। তো হয়ে গেছে, আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, আমি একটা বড় বাটি নিয়েছি। আর এই যে নিয়েছি এখানে বেসন, 50 গ্রাম মতো বেসন। অবশ্যই বেসন নেবেন, চালের গুঁড়ো দেবেন না। আমি চালের গুঁড়ো এখানে দেব না, বেসন দিয়েই ভাজবো। বেসন দিয়ে ভাজলে কিন্তু আরও সুন্দর হয়। আর এই যে দেব একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা। আর এই যে দেখুন, কাঁকড়ার যে ঘিটা বেরিয়েছিল ওই ঘিটা দিয়ে দিলাম। আর দেব এই যে কাঁকড়া বাটাটা দিলাম। এবার দেব স্বাদ মতো লবণ দিলাম। আর দেব একটু হলুদ গুঁড়োটা একটু রঙের জন্য দিলাম, নাহলে একটু কালো মতো লাগবে, যেহেতু কাঁকড়াটার ঘি রয়েছে। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেব না, কাঁচা লঙ্কা রয়েছে। আর হচ্ছে এখানে আর কোনো কিছু দেব না, খাবার সোডা দিতে লাগবে না, যেহেতু কাঁকড়ার ঘি রয়েছে। ওই ঘিয়ের জন্যে কিন্তু বেসনটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এখানে খাবার সোডা অবশ্যই ব্যবহার করবেন না, খাবার সোডা ব্যবহার করলে কিন্তু স্বাদটা আর ভালো লাগবে না। ঘি রয়েছে, এই ঘিটার কারণেই কিন্তু বেসনটা ফুলে মুচমুচে হয়ে যাবে। তো দেখুন, এটাকে আমি মেখে নিচ্ছি, খুব একদম পাতলা করব না, যেমন বড়া দেওয়া যায় সেই অনুযায়ী কিন্তু একটু মেখে নেব। দেখুন, আমি এই যে একটু ভালো করে একটু ফেটিয়ে নেব। আমার মাখাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে, পাতলাও না আবার খুব ঘনও নয়। দেখুন, তো এইভাবে একটু হাতে করে ভালো করে একটু মেখে নিলে ঘিটা যে রয়েছে ভালো করে মাখানো হয়ে যাবে।
এটা দেখুন আমার মাখা হয়ে গেছে। আর এটা মাখতে খুব বেশি সময়ও লাগে না, অল্প সময় লাগে। তো মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজে নেব। তো দেখুন আমি এখানে কড়া বসিয়েছি আর দেব সর্ষের তেল। সর্ষের তেলেই ভাজবো, সাদা তেলে ভাজবো না। সর্ষের তেলে ভাজলে আর একটু টেস্ট হবে। তো সর্ষের তেলটা কড়ার গায়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে না লেগে যায়। আর এখানে আমি দেখুন চামচ নিয়েছি, হাতে করে দেব না, চামচ নিয়েছি। চামচে করে অল্প অল্প বড়ার আকারে দিয়ে ভেজে নেব। তো দেখুন আমি এই যে চামচে করে 1 চামচ করে দিচ্ছি। একটু ছোট ছোটই করে ভাজছি, আপনারা চাইলে একটু বড়ভাবেও ভাজতে পারেন। আমি একটু ছোট ছোটই ভাজলাম। ছোট ছোট হলে ভাজতেও সুবিধে, ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে। তো ওইগুলোই দেব, আর দেব না, ওইগুলোকেই আগে ভালো করে ভেজে নেব। আর এটা তেলটা গরম হলে খুব সুন্দর সহজভাবে দেখুন উল্টানো যাবে। দেখুন এই দিকটা কত সুন্দর রং এসছে। আর এটা ভাজতে কম সময় লাগে, খুব বেশি সময় লাগে না, অল্প সময় লাগে। এতে চালের গুঁড়ো না দিলেও কিন্তু এটা মুচমুচে হবে, যেহেতু ঘি রয়েছে আর হচ্ছে কাঁকড়াটা আধ বাটা রয়েছে, সেই জন্যে কিন্তু এটা কুরকুরে এমনিই হবে, এতে আর চালের গুঁড়ো দিতে লাগবে না। তো আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো দেখুন এই যে এইভাবে একটু লাল লাল করে উল্টে পাল্টে খুন্তি করে চেপে চেপে একটু নেড়ে ভেজে নেব। দেখুন যেহেতু এতে ঘিটা রয়েছে সেই জন্য কাঁকড়া, দেখুন এই যে ঘিটার জন্য বেসনটা কিন্তু একটু ফুলেছে দেখুন। তো দেখুন সবকটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হবে। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। তো বাকিটুকু এইভাবে আমি ভেজে নেব। তো দেখুন এগুলো বাকিটা যে ছিল সবটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এই দেখুন এগুলোও লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এগুলোকেও আমি তুলে নেব। গরম গরম এরকম কাঁকড়ার বড়া আর মুড়ি বা পান্তা ভাত হলে তো একদম দারুণ লাগবে, গরম ভাতেও ভালো লাগবে। তো দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কেমন ফুলেছে। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখুন যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতেও লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, ভেতরটা দেখুন, এই দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ফুলেছে, দেখুন ভিতরটা একটুও কাঁচা নেই, খুব সুন্দরভাবে ফুলেছে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন ও আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক একটা কমেন্ট করবেন।